আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাউদাস ফুড ল্যাবের আজকের পর্বে। আজ বানিয়ে দেখাবো বিফ শামি কাবাব। চলুন শুরু করা যাক। শামি কাবাব বানাতে প্রথমেই লাগছে গরুর মাংস। হাড় ছাড়া 1 কেজির মতন গরুর মাংস নিয়েছি। অ্যাড করব 1 টেবিল চামচের মতন আদা এবং রসুন বাটা। অ্যাড করব স্বাদ মতো লবণ। এখন অ্যাড করব পানি। এখানে 4 কাপের মতন পানি ইউজ করা হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতন সিদ্ধ করে নিব। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ বুটের ডাল। এখন অ্যাড করব 1 কাপের মতন পানি এবং 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ডালগুলোকে। 1 ঘন্টা পর ডালগুলোকে লবণ দিয়ে সিদ্ধ করে নিব। মাংস এবং ডাল সিদ্ধ করার পর পাটায় পিষে নিয়েছি। চাইলে ফুড প্রসেসর অথবা ব্লেন্ডার ইউজ করা যাবে। কাবাব বানাতে আমাদের লাগছে জিরার গুঁড়া, কাবাবের মশলা, মরিচের গুঁড়া, লেবুর রস, গোলমরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। সবকিছুর পরিমাণ ভিডিওতে মেনশন করা হবে। এছাড়া লাগছে ধনেপাতা এবং কাঁচামরিচ কুচি, বেরেস্তা, ডিম এবং কর্নফ্লাওয়ার। গরুর কিমার সাথে অ্যাড করব বেটে রাখা ডাল। অ্যাড করব 2 টেবিল চামচের মতন বেরেস্তা। অ্যাড করব 1 চা চামচের মতন মরিচ গুঁড়া এবং 2 চামচের মতন কাবাবের মশলা। অ্যাড করব 1 চা চামচের মতন জিরার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া। দিব স্বাদমতো লবণ। অ্যাড করব 2 টেবিল চামচের মতন লেবুর রস। দিয়ে দিব কাঁচা মরিচ এবং ধনেপাতা কুচি। অ্যাড করব 2 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার। সবশেষে অ্যাড করব 2টো ডিম। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব। এখন অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে প্রথমে গোল করে তারপর চ্যাপ্টা করে কাবাব বানিয়ে নিব। একই প্রসেস ফলো করে সবগুলো কাবাব বানিয়ে নিব। এখানে টোটাল 24টার মতন কাবাব হয়েছে। তার মধ্যে 9টা কাবাব আমি ভেজে নিব আর বাকিগুলো ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। কাবাবগুলোকে গরম তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। কাবাবগুলো হয়ে এসছে আর এখন চুলা থেকে নামিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেল বিফ শামি কাবাব। আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। আপনারা পোলাও বা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন। আজ এ পর্যন্তই। সামনে আরো নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।